মানে এমন ধরনের মা বোন এখনো আছে আমাদের দেশে, এটা অত্যন্ত গর্বের এবং সম্মানের, এবং আমার শ্রদ্ধা ভালোবাসা বেড়ে গেছে। এই ধরনের মা বোনদের কিন্তু একটা স্যালুট দিতে হয়, আমি আগে তাকে একটা স্যালুট দিচ্ছি। এটা অবিশ্বাস্য, 14 দিনের সংসার, তারপরে কেটে গেছে 16টা বছর। 16 বছর পরে স্ত্রী ছিলেন অপেক্ষায়। বলছিলাম বিডিআর বিদ্রোহের ঘটনা, একজন বিডিআর জওয়ানের কথা, ঠাকুরগাঁয়ের একজন বিডিআর সদস্য মোতাহের হোসেন মানিক, তিনি বিডিআর বিদ্রোহে গিয়েছিলেন জেলে, ছিলেন 16 বছর। 16 বছর পরে মুক্তি পেয়েছে। এই ভিডিওটা আপনারা সবাই দেখেছেন। অবিশ্বাস্য। প্রথমেই আমি একটা স্যালুট জানাই তার স্ত্রীকে, আগে একটা স্যালুট জানাই, তারপর কথা বলছি। এই ধরনের মা বোনদেরকে স্যালুট জানানো অবশ্যই কর্তব্য সবার। মানে আমি অবাক হয়ে গিয়েছি। মানে ওনার বিবাহ হয়েছিল, 14 দিনের মাথায় উনি কারাগারে গিয়েছিল, এই বিদ্রোহের মধ্যে পড়েছিল। এরপরে 16টা বছর কেটে গিয়েছে। আপনি একবার কল্পনা করতে পারেন, মানে একটা মা বোনদের ব্যাপারটা আপনি ভাবুন। 14 দিনের সংসারের পরে 16টা বছর তিনি অপেক্ষায় রয়েছেন, তিনি চলে যাননি। এটা একটা মেয়ের পক্ষে কি সম্ভব? খুব কম সংখ্যক মেয়ে এই করতে পারে। মানে যারা মহিয়সী, ওই ধরনের আল্লাহ প্রদত্ত ব্যক্তি, তারা ছাড়া মনে হয় না কেউ করতে পারবে। আমি মানে কি বলবো, আমি এই নিউজটা দেখে সত্যিই মানে আমি অবাক হয়ে গিয়েছি। এটা এই যুগে সম্ভব কিনা। মানে এটা অনেক যদি 90 দশক কিংবা মানে 60, 70, 80 সালের দশকের হতো তাহলে মানা যেত। তখনকার আমাদের পূর্বপুরুষ যারা ছিল, মা চাচি, তাদের মারা খালারা, তাদের অন্য একটা সিস্টেম ছিল। কিন্তু এই আধুনিক যুগে, এই ইন্টারনেটের যুগে মানুষ মানে স্বামী সন্তান থেকেও চলে যায়। তারপর হচ্ছে স্বামী যদি দূরে যায় 6 মাস, 1 বছর, ইভেন এমন হতে পারতো, বিষয়টা এমন নয় যে বিদেশে চলে গিয়েছে। বিদেশে চলে গিয়েছে স্বামী, বিদেশে গেলেও কিন্তু অনেক হচ্ছে যোগাযোগ থাকে, অল টাইম কথা বলে, ছুটিতে আসে, 2-1 বছর পর পর ছুটিতে আসে, দেখা হয়। তারপরও অনেকের স্ত্রী থাকে না, চলে যায়। আর উনি 16 বছর, এবং উনি জানে যে ওনার স্বামীর মুক্তির সম্ভাবনা নাই, কারণ বিগত সব স্বৈর শাসকের আমলটা এমন ছিল, তারা যে মুক্তি পাবে এটা কেউ কল্পনায় ভাবতে পারেনি। আল্লাহর রহমত ছিল, তাই সরকার পতন হয়েছে, নতুন সিস্টেম হয়েছে, এই জওয়ানরা মুক্তি পেয়েছে। দেখুন প্রকৃতি কত নির্মম। এই যে মোতাহার হোসেন মানিক, তার 5 ভাই ছিল, 5 ভাই মারা যাওয়ার পরে ওনার জন্ম হয়েছিল। ওনার মা এই সন্তানকে রেখে 16টা বছর অপেক্ষা করেছেন, কেঁদেছেন। কি নির্মম আমাদের সিস্টেম ছিল। তারপর মুক্তি পেয়েছে আল্লাহ পাক, মার বুকে সন্তানকে ফিরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তার বাবাকেও তিনি দেখতে পারেননি, তার বাবা পরলোক গমন করেছে এরই মধ্যে। মানে আপনি একবার কল্পনা করতে পারুন। আমি যে বিষয়টা অনেকবার ভাবছি যে আমার মানে এই ধরনের মা বোনরা থাকার কারণে আসলে পৃথিবী এখন এত সুন্দর। এই ধরনের মা বোন, এই ধরনের স্ত্রী যদি প্রত্যেকটা স্বামীর, যেই স্বামীর পরিবারে থাকবে, তার সংসার তো এমনিতেই স্বর্গ হবে। উনি এমন একজন মহিলা ছিলেন, মহিয়সী। মানে মোতাহার বলেছে এই ওনার স্ত্রী যদি না থাকতো তাহলে তার সংসারটা হয়তো এলোমেলো হয়ে যেত, কারণ ছেলে হারানোর বেদনা তার পরিবার নিতে পারতো না, অগোছালো হয়ে যেত। এই পুরো সংসারটাকে রেখেছেন, এবং উনি যাননি, অপেক্ষা করেছিল। অনেকেই বলেছিল হয়তো যাওয়ার কথা, কিন্তু যাননি। উনি পরিবারের কাছে রয়ে গেছে। উনি ওনার শ্বশুরকেই নিজের বাপের মতো মনে করেছে, এবং শাশুড়িকে নিজের মা হিসেবেই এই বাড়িতে থেকেছে। এতটা অপেক্ষা করেছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, আল্লাহ পাক ওনার দোয়া, ববি আক্তারের দোয়া কবুল করেছেন, তার স্বামীকে 16 বছর পরে ফিরিয়ে দিয়েছেন। সত্যি পৃথিবীতে আজও ভালো মানুষ আছে, বিধায় পৃথিবী এত সুন্দর, আমাদের দেশে এখনো সুস্থ আছেন। এই ধরনের মা বোনদের প্রতি অজস্র শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান রইল। আল্লাহ পাক যেন প্রত্যেকটা পরিবারে এমন একজন স্ত্রী, এমন একজন বউ, এমন একজন মা দান করেন, যার পরিবারে এমন স্ত্রী থাকবে, তার সুখ, তার পৃথিবীটাই জান্নাত হয়ে যাবে।